করলা রান্নার পদ্ধতি পাল্টান। আপনার করলা এতটাই মজার হবে কেউ বুঝতেই পারবে না করলার তরকারি নাকি অন্য কিছু। যারা করলা খেতে ভয় পায়, করলার তরকারি খেতে চায় না, তারাও চেটে পুটে খাবে এভাবে রান্না করলে। পাকিস্তানিরা করলার মধ্যে ডিম দিয়ে এমনভাবে রান্না করে, এর তিতা ভাব তো থাকেই না, সেই সাথে এটা অনেক মজার রেসিপিতে পরিণত হয়। এর জন্য করলাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে কাটতে হবে। এখানে করলাগুলোকে ছোট ছোট স্লাইস করে কেটে নেবেন, মানে নর্মালি যেভাবে কাটা হয় সেভাবেই কাটলেই হবে। এবার এর মধ্যে দিতে হবে ডিম। আমরা ডিমগুলোকে ফেটে নিয়েছি। ডিম দেওয়া হলে দিতে হবে 3 চামচ বেসন, 1 চামচ মরিচ গুঁড়ো, হালকা ধনিয়া পাউডার, লবণ 1 চামচের কিছুটা কম। ওকে, সব দেওয়া হলে করতে হবে মিক্স। এভাবে খুবই ভালো করে মিশিয়ে নেবেন যাতে সবগুলো করলার মধ্যে উপকরণগুলো লেগে যায়। এটা ভালোভাবে মেশানো হলে একটি প্যান নিন। এই প্যানের মধ্যে দিতে হবে সয়াবিন তেল। বেস্ট হয় সরিষার তেল দিলে। এবার তেল গরম হয়ে গেলে করলার ডিমের মিশ্রণটিকে ঢেলে দিব। এগুলো ভাজতে ভাজতে আরেকটি কাজ সেরে নিব। একটি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব 15 থেকে 20 কোয়া রসুন, আরও দিব কিছু আদার স্লাইস, 3 থেকে 4টি টমেটো। টমেটোগুলোকে আমরা আগে স্লাইস করে কেটে নিয়েছি। এর মধ্যে হালকা কিছুটা পানি দিয়ে ব্লেন্ড করে নিব। দুঃখিত, একটা জিনিস মিস হয়ে গেছে, আর সেটা হলো কাঁচামরিচ দেওয়া হয়নি। আমরা কাঁচামরিচ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। এটা আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। এদিকে আমাদের ডিম করলাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কেমন কালার এসেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। এভাবে তেল ঝেড়ে এটাকে তুলে নেবেন। ওকে, হয়েছে। এই দেখুন এমন হবে। এবার লাস্ট স্টেপ। এই স্টেপে কড়াইয়ের মধ্যে দিতে হবে সরিষার তেল। তেল কিছুটা গরম হলে দিয়ে দিন জিরা। এখানে জিরাকে কিছুটা ফ্রাই করে নিতে হবে। জিরাগুলো ফ্রাই করা হলে এতে দিতে হবে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। এখানে খুব বেশি ভাজতে যাবেন না। আমরা এই পেঁয়াজগুলোর গোল্ডেন কালার আসার অপেক্ষায় আছি। যখনই পেঁয়াজগুলো কিছুটা এমন কালার চলে আসবে, এতে সেই ব্লেন্ড করা টমেটোর পেস্টটিকে ঢেলে দিতে হবে। এই রেসিপিটা একেবারে ইউনিকভাবে রান্না করা হয়, আর এজন্যই হয়তো এটা এতটাই মজার। এবার এর মধ্যে দিতে হবে 1/2 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ লবণ। এবার সবকিছুকে মাখাতে হবে। এখানে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না মশলাগুলো কমে আসে আর এর থেকে তেল ছাড়া শুরু করে দেয়। এই দেখুন মশলাগুলো অনেকটাই কমে এসেছে। এবার ফ্রাই করা করলাগুলোকে এর মধ্যে ঢেলে দিতে হবে। ভাবছেন কি আজব কাজ কারবার চলছে? বন্ধুরা, এই তরিকায় একবার করলা রান্না করে দেখুন। যে খায় না সেও খেতে বাধ্য হবে। এটা এভাবে মাখিয়ে নিতে হবে ভালো করে। এরপরে এতে দিতে হবে কিছুটা পানি, যাতে মশলাগুলো করলা আর ডিমের মধ্যে ভালোভাবে প্রবেশ করে। পানি অ্যাড করা হলে আরেকটি কাজ আছে, আর সেটা হলো এটাকে ঢেকে রেখে দিতে হবে 4 থেকে 5 মিনিট। দেখুন দেখেই কেমন জিভে জল চলে আসছে। গরমে গরমে ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে। এটা তৈরি হয়ে গেল একেবারে ইউনিক স্টাইলের করলা রান্না, যেটা হরহামেশাই পাকিস্তানে হয়ে থাকে। ভিডিওটি অনেক মায়েদের কাজে আসবে, তাই ভিডিওটিকে শেয়ার করুন।